धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা শ্রীরামকৃষ্ণের জীবন, বাণী এবং ভাব থেকে না কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ যে দক্ষিণেশ্বরে রয়েছেন, তার দক্ষিণেশ্বরে যে রয়েছেন এই তার থাকার যে অবস্থানের যে মাঝামাঝি দিনগুলোর কথা, তখন হচ্ছে বিশিষ্ট পণ্ডিত নারায়ণ শাস্ত্রী শ্রীরামকৃষ্ণের ভাবে মুগ্ধ হয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আকাঙ্ক্ষায় শ্রীরামকৃষ্ণের সাথে দক্ষিণেশ্বরেই তখন বাস করছিলেন, অবস্থান করছিলেন। তো ঠিক ওই সময় হচ্ছে বঙ্গের কবিকুল গৌরব শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে এসছেন। তো দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের সাথে যে দেখা করার, যে সঙ্গ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তো শ্রীরামকৃষ্ণকে যখন এই সম্মান দেয়া হয়, তখন শ্রীরামকৃষ্ণ, ওই যে বললাম যে বিশিষ্ট একদম খুব পণ্ডিত নারায়ণ শাস্ত্রী, তো পরে অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গেই তার খুব বৈরাগ্য উদয় হয়েছিল, তো ভগবতভাবে ভাবিত হয়েছিলেন। তো এই নারায়ণ শাস্ত্রীকে প্রথমে তিনি প্রেরণ করেন যে মাইকেল মধুসূদন দত্তের সাথে দেখা করার জন্য। তো সে অনুযায়ী শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যে নারায়ণ শাস্ত্রী যে এই যে কবি, যে মহান কবি যে মাইকেল মধুসূদন দত্তের সাথে দেখা করতে চান দক্ষিণেশ্বরে। তো কথা প্রসঙ্গে কথা হচ্ছে, তো আপনারা তো সবাই জানেন যে তিনি হচ্ছেন স্বধর্ম ত্যাগ করেছিলেন। তো নারায়ণ শাস্ত্রী তো কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেন যে কেন আপনি এটা করলেন। তখন এই যে কবি একদম ভাবের সহিত যে উত্তর দিয়েছিলেন যে পেটের দায়ে করতে হয়েছে, আমি এরকম করেছি। তো এই কথাটা না যে এই নারায়ণ শাস্ত্রী ঠিক পছন্দ হয়নি। তিনি তখন বলছেন যে মাইকেল মধুসূদন দত্তকে, বলছে কি এই দুদিনের সংসারে পেটের দায়ে নিজের ধর্ম পরিত্যাগ করা, এ কি হীনবুদ্ধি। বলছে মরতে তো একদিন হবে, না হয় মরেই যেতেন। তো মরেই যেতেন, তো তার বলে এরকম স্বধর্ম ত্যাগ করবেন। তো এইসব প্রসঙ্গ হতে হতে না শ্রীরামকৃষ্ণ এসে পৌঁছেছেন তাদের মধ্যে। তখন এই যে মহাকবি শ্রীরামকৃষ্ণের কাছে অনুরোধ করেন যে কিছু যাতে ভগবত প্রসঙ্গ করে না। যে শ্রীরামকৃষ্ণের নাম শুনেছেন, খুব বিখ্যাত, যে খুব মহান পুরুষ, তো তাকে যাতে কিছু উপদেশ দেন, ভগবত প্রসঙ্গ করেন। তো শ্রীরামকৃষ্ণ কিছু বলতে পারেননি। তো তিনি সে সম্পর্কে পরবর্তীতে বলতেন, প্রথম থেকে কিছু বলতে পারেননি আর কি। তো পরবর্তীতে যখন শরৎ মহারাজ এরা এসছেন তার কাছে, তখন শরৎ মহারাজ এদেরকে বলতেন তিনি যে মুখ যেন কে চেপে ধরলে, যে নিজের মুখ, আমার শব্দতে ব্যবহার করতেন না তিনি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মুখ যেন কে চেপে ধরলে, যে কিছুই বলতে দিলে না। অর্থাৎ যে তিনি কিছু বলতে পারেননি প্রথম দিকে। অবশ্য পরে শরৎ মহারাজ সেখানে বলছেন যে হৃদয়ে এদের কাছে শুনেছেন, এরা তো হচ্ছে কৃপাময় পুরুষ, যে সবাইকে কৃপা করার জন্য যে উন্মুখ হয়ে থাকে। তো পরবর্তীতে কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, তার সাথে ভগবত প্রসঙ্গ করেছিলেন এবং কিছু মায়ের গান করে তাকে শুনিয়েছিলেন, এবং তিনি তাতে মুগ্ধ হয়েছিলেন, যে মাইকেল মধুসূদন দত্ত মুগ্ধ হয়েছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন ভগবত ভক্তি যে সংসারের একমাত্র সার পদার্থ, এসব কথা তিনি বলেছিলেন। তো আমাদের কথা হচ্ছিল কিছু প্রশ্নের উত্তর খুঁজব আর কি। তো আমরা কেন প্রশ্নগুলো প্রথমে বলিনি, আমরা চাইছিলাম যে শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী যাতে আমরা এগোতে পারি। তো প্রশ্নটা তো একটু বলি এখন, হয়তো আপনাদের বলছে ধর্মান্তরণের বিষয়, যে ধর্মান্তরিত হয়, যে শ্রীরামকৃষ্ণের কী ভাব সেই সম্পর্কে, বুঝতে পেরেছেন? সেই ভাবটা আমরা জানার চেষ্টা করছি।
তো গীতামুখী শ্রী ভগবান একটা খুব সুন্দর কথা বলেছেন, আমরা ওইটা আপনাদের একটু শোনাতে চাই। বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ, বলছে পরধর্মাৎ স্ব অনুষ্ঠিতাৎ, সবাই জানেন। বলছে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। বলছে এখানে যে স্বধর্ম কথাটা উল্লেখ করেছেন, আমরা প্রথম দিকে উল্লেখ করেছি যে মাইকেল মধুসূদন দত্ত তিনি স্বধর্ম যে পরিত্যাগ করেছেন। স্বধর্ম শব্দটা একটু আমাদের বুঝতে হবে। স্বধর্ম কি? স্বমানে হচ্ছে নিজের, আর ধর্ম মানে কি জানেন? ধর্ম মানে হচ্ছে আমার ভাব, আমার প্রবৃত্তি, যেটার প্রেরণায় আমরা কাজ করি, যেটার প্রেরণায় আমরা জীবন ধারণ করি। সবার একটা ভাব থাকে না, বলছে এই ব্যক্তি এই ভাবের, এই ব্যক্তি এই ভিতরের এই ভাব, এই প্রকৃতির। এই ধর্ম মানে হচ্ছে ভাব। ঠিক এই কথাটাই এখানে ভগবান বোঝাতে চেষ্টা করেছেন। তা আমরা অর্থটা দেখি। বলছেন পরধর্মাৎ স্ব অনুষ্ঠিত। অনেক সময় আমাদের মনে হয় না যে এই লোকটার ভাব খুব ভালো, বা এই লোকটার ধর্ম খুব ভালো, যে খুব ভালো অনুষ্ঠিত হচ্ছে জীবনযাপন। তো ভগবান বলছেন, বলছে স্বধর্ম বিগুণ, বলছে স্বধর্মকে তখন হচ্ছে দোষযুক্ত মনে হয়, গুণবিহীন মনে হয়। কিন্তু গুণবিহীন মনে হলেও না, শ্রেয়ান, এটা হচ্ছে শ্রেষ্ঠ। আরও বলছে যে ভগবান বলছে স্বধর্মে নিধনং শ্রেয়, বলছে স্বধর্মে নিধন হওয়া হচ্ছে শ্রেষ্ঠ কাজ। হচ্ছে পরধর্ম খুব ভয়াবহ। ভয়াবহ মানে বুঝতে পেরেছেন? সব শেষ করে দেবে। যে কীভাবে শেষ করে? আমরা প্রথমেই বলেছি যে স্বধর্ম মানে হচ্ছে আমার ভাব, নিজের ভাব, স্বভাব। যেটা আমাদের স্বভাব না, অনেকেই বলে এই লোকটার স্বভাব পরিবর্তন হয়ে গেছে। আসলে কথাটা ঠিক যুক্তিযুক্ত নয়। স্বভাব কখনো পরিবর্তন হয় না, কিছুদিনের জন্য চাপা থাকে, কিন্তু স্বভাবটা আবার বেরিয়ে আসে কদিন পরে। তো যখন আমরা আমাদের স্বভাব এরকম পরিবর্তন করার চেষ্টা করি, কিছুদিন চেপে চুপে রাখলাম এরকম করে, তারপরে যখন বেরিয়ে আসবে না, মনে খুব অশান্তি হবে, খুব অনুশোচনা হবে। একটা মায়ের জীবনের ঘটনায় চলে যায়, বিষয়টা আরও পরিষ্কার হবে। শ্রী শ্রী মা হচ্ছে সারদা দেবী, এদের জীবন থেকেই সব পাওয়া যাবে, আমাদের ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, আপনারাও বুঝতে পারবেন সহজে। 1317 সালের কথা, বাংলা 1317 সালের কথা। তখন হচ্ছে মা কোঠারে রয়েছেন। তো কোঠারটা হচ্ছে বলরাম বাবু, শ্রীযুক্ত বলরাম বাবু ভক্ত, শ্রীযুক্ত বলরাম বাবুর হচ্ছে জমিদারি ওখানে ছিল। তো ওখানে তো হচ্ছে তাদের ইয়েও ছিল। তখন বলরাম বাবু স্থূল শরীরে নেই। বলরাম বাবুর হচ্ছে খুব উপযুক্ত পুত্র রামকৃষ্ণ বসু শ্রীমাকে নিয়ে গেছেন, যে একে শ্রীমা বা অন্যান্যরা আমাদের রাজা মহারাজরা রাম বলে ডাকতেন, রামকৃষ্ণ বসুকে রাম বলেই ডাকতেন। তো এই রাম মাকে নিয়ে গেছেন কোঠারে। তো কোঠারে কিন্তু তাদের যে ঠাকুর বাড়ি রয়েছে, আর ঠাকুর বাড়িতে রাধা শ্যামের নিত্য সেবা পূজা হয় ওখানে। তো মা ওখানে রয়েছেন। তো ওখানের আরেকজন হচ্ছে প্রধান ব্যক্তি, হচ্ছেন পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ব্যক্তি। তো মা এসছেন, তার মায়ের সেবকরা রয়েছেন সাধু সন্ন্যাসী। তো দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাদের সাথে, চট্টোপাধ্যায় বুঝতে পেরেছেন, ব্রাহ্মণ শরীর, তো তাদের সঙ্গ করছেন। তো তার যখন বয়স কম ছিল না, তখন তিনি হচ্ছে যে খ্রিস্ট ধর্ম অবলম্বিনী এক যে মহিলা, তার প্রণয়ে আসক্ত হয়ে না নিজের ধর্ম ত্যাগ করেছিলেন তখন। তো পরবর্তীতে তার খুব অনুতাপ উপস্থিত হয়, অনুশোচনার সৃষ্টি হয় যে কীভাবে, যে কারণ প্রথমে আমরা বলেছি আমাদের স্বভাব কিন্তু চেপে চেপে কদিন রাখা যায়, কিন্তু প্রকৃতির স্বভাবটা আবার বেরিয়ে পড়বে। তো তার খুব অনুতাপের হয়, আর হচ্ছে অনুশোচনা হতে থাকে, কিভাবে আমি কি করব, আমার তো শান্তি হচ্ছে না দেওয়া। তখন এই যে মায়ের সেবকরা তখন মায়ের কাছে না, শ্রী শ্রী মায়ের কাছে ওই সংবাদ পৌঁছে দেন যে এরকম হচ্ছে দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এরকম লোক, যে তার এরকম উপস্থিত হয়েছে। তখন মা বিধান দিয়েছে। তখন মা বলছেন, তখন ওখানে সরস্বতী পূজা, সরস্বতী পূজার পূর্বদিন, যে সরস্বতী পূজার পূর্বদিন বলছেন এই যে রাধা শ্যামের যে পূজারী, তাকে বলেছেন এই যে দেবেন্দ্রনাথকে যথাসাধ্য যে প্রাশ্চিত্য আদি করিয়ে না শুদ্ধি কার্য সম্পন্ন কর। তো করার পরে আবার কৃষ্ণলাল মহারাজ হচ্ছে, তিনি হচ্ছে ব্রহ্মচারী তখন, পরবর্তীতে যে ধীরানন্দ সম্ভবত। তো এই কৃষ্ণলাল মহারাজকে বলেন যে
তার উপনয়ন দিতে, মানে হচ্ছে যজ্ঞ উপবেদ দিতে, এবং আবার পুনঃ গায়ত্রী মন্ত্রে তাকে দীক্ষিত করতে বলেছিলেন। তো সরস্বতী পূজার পূর্বদিন এসব হয়েছে, এবং পরের দিন যেদিন সরস্বতী পূজা, ওই দিন শ্রী শ্রী মা তাকে দীক্ষাও দিয়েছিলেন। তো শ্রী শ্রী মা এই কাজ করেছেন। আর ঠাকুর যে বলেছি, ঠাকুরের মনোভাব, ঠাকুর যে এরকম ছিলেন। তা আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমাদের, কারণ এসব বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হয় না, আমরা ব্যাখ্যায়ও যাব না। শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি যে সনাতন ধর্ম, তারপরে হচ্ছে এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঋষিদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। বুঝতে পারছেন? একদম ঋষিদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম ঋষিরা যা বলে গেছেন, এই সনাতন ধর্ম সম্পর্কে যা বলে গেছেন ঋষিরা যা বলে গেছেন তাই হচ্ছে সনাতন ধর্ম। আর সনাতন শব্দটা এসছে না, শ্রীরামকৃষ্ণ একদম ভেঙে বলছেন, তাই অনন্তকাল আছে ও থেকে যাবে। সনাতন শব্দের অর্থ আপনারা জানেন, এই যে বলা হয় সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম। যে সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে কালসূচক, আদিতে ছিল, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আর হিন্দু ধর্মটা, হিন্দু শব্দটা কি হচ্ছে? ভৌগোলিক। আপনারা জানেন ভৌগোলিক ক্ষেত্র অনুযায়ী হিন্দু ধর্মের, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, যে ভৌগোলিক ক্ষেত্র অনুযায়ী হয়েছে। আর একটা বলা হয় কি বৈদিক ধর্ম, তা হচ্ছে জ্ঞান সূচক। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অনন্ত জ্ঞান রাশিকে বেদ বলা হয়। তো বেদ শব্দে বৈদিক ধর্ম যখন বলা হয় তখন হচ্ছে জ্ঞান সূচক। আর সনাতন মানে হচ্ছে এটা যাওয়ার নয়, হাজার চেপে চুপে, হাজার যদি কেউ করে, এটা কখনো মুছে ফেলা যাবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন এটা থাকবে এবং ছিল এবং হচ্ছে বর্তমানেও রয়েছে। এই শ্রীরামকৃষ্ণের কথায় আবার ফিরে আসি। এই সনাতন ধর্মের ভিতর কি কি আছে? এই সনাতন ধর্মের ভিতর নিরাকার, সাকার, সব রকমের পূজা আছে। আরও কি বলছে? জ্ঞানপদ, ভক্তিপদ সব আছে। আমাদের যা যা পছন্দ না, বেছে নেওয়ার কোনো কিছু রাখেনি, যে সব কিছু এর মধ্যে রয়েছে। আর সব কিছুর উদ্বোধন কিন্তু এর থেকে, যা বলি দেখি কি বলছেন তিনি। বলছে অন্যান্য যেসব আধুনিক ভাব বা সম্প্রদায় একটু একটু, মানে অন্যান্য আমরা যে ভাব দেখতে পাচ্ছি বা আধুনিক সম্প্রদায়, সব কিছু এখান থেকে, কারণ সনাতন শব্দের অর্থই তো চিরন্তন, ওখান থেকে উদ্ভব হয়েছে। আর এগুলো কি বলছে? কিছুদিন থাকবে আবার যাবে। আবার এই যে থাকবে যাবে, আমরা কি করি? জোর করে কিছু ধরে রাখার চেষ্টা করি, অথবা জোর করে কিছু বাদ দেওয়ার চেষ্টা করি। বলছে এখানে আমাদের জোর খাটবে না। কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন সব ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে এবং যাচ্ছে। কারণ আমরা যদি ঠিক ঠিক ভক্ত হই, ভগবত উপাসক হই, ঈশ্বর প্রেমী হই, আমরা জানি ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়া সম্ভব নয়। তার মানে হচ্ছে সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। তিনি বলছেন এই যে ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে, আবার যদি যায়ও না, ঈশ্বরের ইচ্ছাতেই যাবে। এখন আমরা একটা বিরজানন্দ মহারাজের কথা উল্লেখ করি। কি তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন সিদ্ধ সর্ব সম্প্রদায় অর্জিতম। বলছে তিনি শ্রীরামকৃষ্ণ হচ্ছে সর্বসম্প্রদায় সিদ্ধ মানে হচ্ছে সর্বসম্প্রদায় সম্পর্কে তার জ্ঞান আছে, তিনি সর্বসম্প্রদায়কে জানেন। কিন্তু তিনি হচ্ছেন অসাম্প্রদায়িক। বলছে সম্প্রদায় বর্জিত মানে হচ্ছে তিনি অসাম্প্রদায়িক। বুঝতে পারছেন? সব সম্প্রদায় সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু তিনি অসাম্প্রদায়িক। তা আমরা তো শ্রীরামকৃষ্ণের চেলা না, তো শ্রীরামকৃষ্ণের চেলাদের এরকম হওয়া উচিত। কীরকম? অসাম্প্রদায়িক। এই শ্রীরামকৃষ্ণের সঙ্গ হচ্ছে আধ্যাত্মিক। অনেকেই শ্রীরামকৃষ্ণের যে সঙ্গের কী ভাব, অনেকে বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ সঙ্গের ভাব হচ্ছে আধ্যাত্মিক ভাব, আর হচ্ছে অসাম্প্রদায়িক ভাব, আর হচ্ছে অরাজনৈতিক ভাব। আর সমাজের যে সংস্কার, এসব বিষয়ে তারা অত যে কর্ণপাত করে না, প্রভাবিত করে না, নিজেও প্রভাবিত হয় না। তাহলে আমাদের যদি কেউ চেষ্টা করে যে সাম্প্রদায়িক করতে, আমাদের যদি কেউ বলে রাজনৈতিক বিষয়ে যে বলতে, আমাদের যদি কেউ বলে যে এই যে বর্তমান সমাজ সংস্কার সম্পর্কে কিছু বলুন,
তাতেও হাত জোর করছি, বুঝতে পেরেছেন? কারণ আমরা কার চেলা, যে যিনি অসাম্প্রদায়িক তার চেলা, তো তার ভাবেই তো আমরা ভাবিত হব। কেউ যদি আমাদের দিয়ে বলানোর চেষ্টা করে তাও কিন্তু হয়তো বেরোবে না, কারণ আমরা বিশ্বাস করি আমরা যে বলি, আমরা যা করি তা তিনিই বলান এবং তিনিই করান, বুঝতে পেরেছেন? তো নিজের ইচ্ছাতে যদি কিছু বলে ফেলি না, তা হচ্ছে ভুল হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে যখন কলকাতায় প্রথম এসছেন, মানে হচ্ছে বিদেশ থেকে যখন এসছেন, বিরাট সম্বর্ধনা হচ্ছে, তো জানেন তো বিশ্ববিখ্যাত হয়ে গেছেন তিনি বলে। তো তিনি বলছেন যে আমি যা বলেছি না, যে যা আপনাদের ভালো লেগেছে সব হচ্ছে তার কথাই, তার ভাবি, তিনিই বলিয়েছেন বলে আপনাদের ভালো লেগেছে। আর যদি বিন্দুমাত্র আপনাদের যে খারাপ লেগে থাকে, যে ভালো না লেগে থাকে, তা হচ্ছে এটা আমার হচ্ছে ত্রুটি, ওই কথাটা আমারই, আমি বলেছি, বুঝতে পেরেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন। তো আমাদের কি কথা এখন, যে আরেকটা যে কি বলেছিলাম, যে ধর্মান্তর বিষয়ে কথা হচ্ছে। এরপরের হচ্ছে একটা কথা যে প্রশ্ন উত্থাপন করে, ইনি এসব প্রশ্ন আমাদের, বুঝতে পেরেছেন, সামনে উপস্থাপন করে দিয়েছেন, নাহলে আমরা কোত্থেকে, বুঝতে পেরেছেন? তো বলছেন যে সনাতনীদের দুরবস্থা কেন, এত দুঃখ কষ্ট কেন, যে সনাতন ধর্ম যদি এত মহান হয়, যে এত দুরবস্থা কেন, দুঃখ কষ্ট কেন? প্রথম কথা হচ্ছে ভগবত ভক্তর বিষয়ে পরে আসতে শ্রীরামকৃষ্ণের কাছেই সরাসরি যাই। এই প্রশ্নটা আমাদের না করে শ্রীরামকৃষ্ণকে পৌঁছে দিই, যে এত দুঃখ কষ্ট কেন, এত দুরবস্থা কেন? তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি, বলছেন এটা না হচ্ছে তার লীলা, এই সংসার, সরাসরি বলছেন। আমরা উল্লেখ করি হরি মহারাজ হচ্ছে পরবর্তীতে তুরীয়ানন্দ মহারাজ এই প্রশ্ন করেছিলেন যে সংসারে এত দুঃখ কষ্ট কেন, তখন তিনি এই উত্তরে দিয়েছিলেন, হুবু তা বলছি, বলছে তা হচ্ছে এটা হচ্ছে তার লীলা। আর হচ্ছে লীলা মানে কি, বলছে খেলার মতো, খেলা যেমন খেলে না, বলছে খেলার মতো, বলছে সুখ দুঃখ ভালো মন্দ, পাপ পুণ্য এসব এর মধ্যে সব রয়েছে। শুধু ভালো থাকলে তো খেলা চলবে না, খেলাতে একদম ভালো হতে হবে, একদম মন্দ হতে হবে, তাই তো খেলা চলবে, নাহলে তো খেলা চলবে না। তেমন ভালো মন্দ সুখ দুঃখ এসব হচ্ছে এখানে থাকবেই। এখন আপনাদের প্রশ্ন কি, যে সুখ দুঃখ ভালো মন্দ থাকবে, তা আমরা যে মাঝখানে কষ্ট পাচ্ছি, তো ভোগ তো আমাদের করতে হচ্ছে না, সুখ দুঃখ আমাদের ভোগ করতে হচ্ছে, কষ্টটা আমাদের ভোগ করতে হচ্ছে, ভালো মন্দ আমাদের সম্মুখীন হতে হচ্ছে। ঠিক এই প্রশ্নই শ্রীরামকৃষ্ণকে করা হয়েছিল। বলছে হরি বলছেন আবার, বলছে এটা ঠিক খেলা, আপনি বলছেন খেলায় যে আমাদের প্রাণ যায়, প্রাণ বেরিয়ে যাচ্ছে, তিনি খেলা করছেন লীলা করছেন, প্রাণটা আমাদেরই বেরোচ্ছে। এখন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর উত্তর দিয়েছে, যে কি যুক্তিপূর্ণ, বলছেন বলছে তুমি কে বলো দেখি, বলছে তুমি যে আমি বলছো, যে আমাদের দুঃখ হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, বলছে তুমি কে? বলছে ঈশ্বরই সব হয়ে রয়েছেন। বলছে দেখতে পাচ্ছ মায়া, বলছে মায়া আমাদের জন্য খারাপ, জীব এই জগৎ, যে সব কিছু তিনিই হয়েছেন। বলছেন আর একটা খুব সুন্দর কথাও বলেছেন, বলছে গ্রাম্য ভাষায়, বলছে সাপ হয়ে খায় আর হচ্ছে রোজা হয়ে হচ্ছে ঝাড়ে, মানে সাপ হয়ে যে দংশন করেন, যে সাপটাও তিনি কিন্তু আবার গুরু হয়ে কিন্তু আবার উপদেশ দিচ্ছেন। এই যে আমরা বলেছিলাম যে যে হাতি নারায়ণ আর মাহুত নারায়ণ গল্প সব উদাহরণ রয়েছে, আপনারা একটু চিন্তা করলে বুঝে যাবেন, সব তিনিই হয়ে রয়েছেন। বলছে তুমি যে তুমি করছো না, যে কষ্টটা ওখানেই পাচ্ছ, কষ্টটা তুমি নয়, আসলে তারই হচ্ছে। আমরা যদি ভিতর থেকে চিন্তা করি না যে আমাদের কষ্ট, আমরা তো আমাদের নিজের দোষে, যে ছেলে যখন হাত পুড়ে ফেলে না, এরকম আগুনে হাত দিয়েছে, মা নিষেধ করে দিয়েছে এটা আগুন দিস না, কিন্তু তবুও হাত দিচ্ছে, কষ্টটা কার হয়? মারই হয়। যদি জাগতিকভাবে চিন্তা করি, যে কষ্টটা তারই হচ্ছে, বুঝতে পেরেছেন? যে হরি মহারাজ বলেছিল পরবর্তীতে হরি বলছে সংসারে তো দুঃখ কাজটা কেন, শ্রীরামকৃষ্ণ প্রথমে বলছেন এটা হচ্ছে লীলা খেলা, বলছে এটা খেলা যদি হয়, খেলায় তো আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। এখন শ্রীরামকৃষ্ণ বলছে তোমার প্রাণ কোথায় বেরোচ্ছে, তুমি কে বলো দেখি, যদি খুঁজতে যাও না তুমি করছ, এটা হচ্ছে তুমি মানে হচ্ছে ওই তুমি হয়ে যাবে, প্রভু হয়ে যাবে, যে যতক্ষণ এই যে বলা হয়েছিল যতক্ষণ তুহুং না, ততক্ষণ এরকম কষ্ট।
আর ওইদিকে যাই না। তো আপনারা পেয়েছেন যে বলছে দুঃখ কষ্ট কেন, আমরা বলেছি কিন্তু মাঝখানে আমরা হচ্ছে আধ্যাত্মিকভাবেই বলবো, কিন্তু কোনো হচ্ছে যেটাকে বলে সাম্প্রদায়িকভাবে রাজনৈতিকভাবে যদি বলানোরও চেষ্টা করে না, এসব যে হয়তো আমাদের বেরোবে না। কারণ আমরা হচ্ছেন আধ্যাত্মিক সম্প্রদায়, কোনো রাজনৈতিকও নয়, সাম্প্রদায়িক সম্প্রদায়ও নয়, অসাম্প্রদায়িক। তো তাহলে যে উপনিষদে রয়েছে এই যে দুঃখ কষ্ট, যে শিষ্য জিজ্ঞেস করছে গুরুকে, বলছে এখান থেকে বেরোবে কীভাবে আমি, বলছে এটা কীভাবে আসলো। তো গুরুদেব বলছেন উপনিষদে এটা কিভাবে আসলো, দুঃখ কষ্টটা কোত্থেকে আসলো বাবা আমি বলতে পারি না, তবে ওখান থেকে তুমি যে কিভাবে বেরোবে না তা আমি বলে দিতে পারি। বলছে কি, এক কথায় আমরা বলি বিস্তারিত, বলছে ত্বমেব বিদিত্বা অতি মৃত্যু মেতি, বলছে নান্যপন্থা বিদ্যতে অয়নায়। যে দুঃখ কষ্টকে বেরিয়ে যে তমেব বিদিত্বা, তাকেই জানতে হবে, ভগবানকেই জানতে হবে। বলছে তমেব বিদিত্বা, বলছে অতি মৃত্যু মেতে, মৃত্যুকে অতিক্রম করা যাবে, দুঃখকে অতিক্রম করা যাবে, ন অন্য পন্থা, নান্য পন্থা, দ্বিতীয় কোনো পন্থা নেই। তো কিছুটা হলো, আরেকটা আসি, আরেকজন জিজ্ঞেস করেছে কি জানেন, বলছে আমরা কি পূজার সময় বা জপ ধ্যানের সময় অনেক সময় এরকম করি না, আচমন করি, আপনাদের হয়তো গুরু বলে দিয়েছেন, নাও বলতে পারেন, যার যার হচ্ছে বিষয়। বলছে কি, বলছে বিষ্ণু মন্ত্র, ওনার প্রশ্ন হচ্ছে যে বিষ্ণু বলে বলে আচমন করি তো, বা বিষ্ণু নাম উচ্চারণ করি, তো বিষ্ণু বিষ্ণু বলি কেন, তো বলি না ওম বিষ্ণু বা বিষ্ণু, তো বিষ্ণু বলি কেন, তো অন্য কিছুও তো বলতে পারি না, ভগবানের এত নাম আছে, তো বিষ্ণু বলি কেন। তো আমরা একটু একদম উপনিষদে চলে যাচ্ছি। যে মহানারায়ণ উপনিষদের হচ্ছে প্রথম অনুবাকের ২৭ নং মন্ত্রে, যে সায়নাচার্য, বলছে বিখ্যাত ভাষ্যকার শঙ্করাচার্য, তারপরে হচ্ছে রামানুজাচার্য, যে মধ্ব আচার্য, এদেরও পূর্বের যিনি, তো তিনি বলছেন বিষ্ণু শব্দের অর্থ করছেন, বলছে কি, ব্যাপিত্বাদি বিষ্ণু, বুঝতে পেরেছেন, বিষ্ণু এসছে বিষ্ণু, বলছে বিষ্ণু শব্দটা কীভাবে এসছে, ব্যাপিত্বাদ, ব্যাপ্ত হয়ে রয়েছেন বলেই তাকে বিষ্ণু বলা হয়। ব্যাপ্ত বুঝতে পারছেন, সব কিছু ব্যাপ্ত হয়ে রয়েছে। এখন পুরো কথাটা বলি আরও পরিষ্কার হবে, বলছেন, বলছে স্বচ, হচ্ছে তিনি, স্বচ মানে তিনি, তিনি কি ভগবান বলতে পারি, রাম বলতে পারি, কৃষ্ণ বলতে পারি, যে কোনো নামে অভিহিত করতে পারি। স্বকীয়েন বাস্তবেন পরব্রহ্মেন পরব্রহ্মস্বরূপেন ব্যাপিত্বেন বিষ্ণু, বলছে সেই ভগবান স্বকীয়, স্বকীয় মানে হচ্ছে নিজের, তার ভাবই এটা, আমরা একটু আগে স্বভাব বলছিলাম, তার স্বভাবই এটা, বাস্তব স্বভাব, বাস্তবেন পরব্রহ্মরূপেন, পরব্রহ্মরূপে সব কিছু ব্যক্ত করে আছেন বলেই তার নাম বিষ্ণু হয়েছে। তো বলছেন বিষ্ণু কিভাবে বলি, আমাদের যে সব জায়গায় সব কিছুতে এই পরম সত্তাকে উপলব্ধি হওয়ার জন্যে আমরা এই বিষ্ণু শব্দটা উচ্চারণ করি। বলছে যারা হচ্ছে পারছেন না তারা চতুর্ভুজ বিষ্ণুকে চিন্তা করতে পারেন, কিন্তু প্রকৃত বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপিত্বেন বিষ্ণু, বুঝতে পেরেছেন, যে কঠিন হয়ে যাচ্ছে। আরেকটু সোজা করে বলি, কীরকম সোজা করে জানেন, আমাদের নাম কি, নর, নারায়ণ, নর শব্দ আমাদের কি বলা হয়, নর বলা হয়, নারী বলা হয় এদেরকে, বলছে নর নারী কোত্থেকে এসছে এই শব্দ, বলছে নারায়ণ থেকে আমরা এসছি বলেই না আমাদের নাম হয়েছে নর বা নারী, যে প্রতিটা শব্দের অর্থ আছে। তো বলছে নারায়ণ শব্দ কোত্থেকে এসছে, বলছে নার শব্দ থেকে নারায়ণ এসছে, নার অয়ন, নার তারপরে হচ্ছে অয়ন, নার শব্দের অর্থ জানেন জল, যদি দ্বৈতভাবে বলি হচ্ছে জল, আর হচ্ছে আয়ন মানে হচ্ছে, অয়ন মানে হচ্ছে বাসস্থান। এ নারায়ণ কোথায় শুয়ে আছে, জলের মধ্যে, ক্ষীরোদসাগরে না, জলের মধ্যে শায়িত আছে, যদি স্থূলভাবে বলি, এই তিনি জলের মধ্যে অবস্থান করেন বলেই তার নাম হচ্ছে নারায়ণ। আর একটু গভীরে গিয়ে বলি, নার শব্দের অর্থ হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি আপ তেজ মরিত ব্যোম, এই যে পঞ্চভূত দিয়ে সব কিছু তৈরি, এই সব কিছুর মধ্যে তিনি শায়িত রয়েছেন, অবস্থান করছেন, ওতপ্রোতভাবে ব্যপ্ত হয়ে রয়েছেন, এই জন্যই তার নাম নারায়ণ। আর আমরা তার কাছ থেকে এসি বলছে আমাদের নাম হচ্ছে নর। আরেকটা শব্দ বলি বোঝার জন্য, কুমারী শব্দ খুব প্রচলিত না, কুমারী পূজা হয়, কুমারী, যে কুমারী শব্দের অর্থ কী আপনারাই বলবেন, এই শব্দের অর্থ কুমানি কি, কুশব্দের অর্থ কী, যদি বলি কুভাব, কুমতলব, কুশব্দের অর্থ কী দাঁড়ায়, খারাপ, জানেন সবাই,
তারপরে হচ্ছে মারি শব্দের অর্থ কি? হচ্ছে মারা না? তো কুমারী শব্দের অর্থ আমাদের কথা না, সায়নাচার্যের কথাটাই বলি। আপনারা ভাবলেন বাংলা মিলিয়ে দিল, একটা কুমারী হচ্ছে খারাপ, মারি মানে হচ্ছে এরকম মারা, তো একটা মিলিয়ে দিলেন আপনি। না না, আচার্যদের কথাই বলবো। তিনি বলছেন, বলছে কুৎসিতম অনিষ্টম মারয়তি নিবারয়তি ইতি কুমারী। আচার্য শাঞ্চার্য বলছেন কুৎসিতম, কুমারী হচ্ছে কুৎসিত, খারাপ, আপনারা বলেছেন। কুৎসিত মানে কি? অনিষ্টকর, মানে হচ্ছে খারাপ, অনিষ্টকর, যা আমাদের জন্য অমঙ্গলকর। মারয়তি মানে হচ্ছে নিবারয়তি, নিবারণ করেন। তো তিনি কুৎসিত, আমাদের জীবনে অমঙ্গল অশোভন কিছু নিবারণ করেন বলেই তার নাম কুমারী। বুঝতে পেরেছেন? হয়ে গেল। আরেকটা ছোট কথা বলি। একজন বলছেন, আমরা হয়তো কোনো একটা সময় বলেছিলাম যে মা বলেছেন, শ্রী ঠাকুর বলেছেন যে যখন আমরা করে জপ করি না, তখন হচ্ছে আঙুল যাতে এরকম যুক্ত থাকে না। তো একজন বলছে কোনো কারণেই না, যে আমার আঙুল এরকম যোগ হয় না, একসাথে হয় না, ফাঁকা থাকে, তো কি করবে? মায়ের কথাটাই বলি। মা তো তখন বলেছেন যে হচ্ছে সর্বসাধারণের জন্য। এখন ওনার জন্য বিশেষ কি বলেছেন দেখি, মায়ের কথা সরাসরি চলে যায়। শ্রী মা বলছেন, জপ, শঙ্কা, কর গণনা এসব হচ্ছে শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবুও ওইসবের দ্বারা এদিকে মানে হচ্ছে আকৃষ্ট হয়। মন তো আমাদের সবসময় বিক্ষিপ্ত, ওদিক ওদিক যেতে চায়। তো এখানে ধরে থাকলে না হচ্ছে মনটা আবার, যে আমি তো চলে গেছিলাম, আমি তো জব করছি। তো মা বলছেন এসব কর গণনা হচ্ছে, শঙ্কা রাখা, এসব হচ্ছে মনকে আকৃষ্ট করার জন্য, তাতে মন স্থির হবার সাহায্য করে। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন? মানে হচ্ছে এগুলো হচ্ছে কর গণনা, অমুক সমুক, এগুলো হচ্ছে মনকে ধরে রাখার জন্য। তার প্রকৃত অর্থ হচ্ছে মনকে ধরে রাখা। কোথায় ধরে রাখবো? ভগবানে ধরে রাখবো। তো ভগবানে ধরে রাখতে পারলেই হলো। এই হচ্ছে এরকম ছিল আমাদের। তো কী প্রশ্ন ছিল আবার একটু উল্লেখ করি। বলছে যে সমসাময়িক সনাতনীর এত দুরবস্থা কেন, দুঃখ কষ্ট কেন, ধর্মান্তরের বিশেষ কি, এসব সম্পর্কে আমরা শ্রীরামকৃষ্ণের যে ভাব, শ্রীরামকৃষ্ণের কথা দিয়েই আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে যে কি বলেছিলাম, তারপরে বলেছিলাম হচ্ছে যে কেন এই জপ করার সময় যে বিষ্ণু নাম বলি, যে অন্য কোনো কিছু কেন বলি না। তারপর হচ্ছে আঙ্গুল ফাঁকা থাকে, হয় না, এই 3টা প্রশ্ন। তার বলছি না, বলছে বিষ্ণু নাম বলি 3বার বলি কেন? 5বার বলতে পারবান, 10বার বলতে পারবান, 3বার কেন বলি? যে বেশি বললে বেশি সুবিধা না? তো একটু সংক্ষেপে বলে দিই, আমাদের হচ্ছে 3টা শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, হচ্ছে কারণ শরীর। আমরা কোনো এক সময় বলেছিলাম সূক্ষ্ম শরীর কী জিনিস, কারণ শরীর কী জিনিস, হচ্ছে স্থূল শরীর কী জিনিস। তা আপনাদের মনে আছে নিশ্চয়ই। এই 3 শরীরকে শুদ্ধ করার জন্যই 3বার বলা হয়। আর যাচ্ছি না। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। হরি ওম সৎ তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।